সামনে যে ব্যক্তি বসে রয়েছে এটি হচ্ছে মাইসুর প্যালেসের রাজা, আর রাজাদের নাম হচ্ছে কৃষ্ণা রাজা। তো খুবই সুন্দর একটি মূর্তি, এত তাদের দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল। কিন্তু হলটি খুবই সুন্দর লাগে, তোমাকে একবার শেয়ার করবো। তো এই দেখো হলটি একবার দেখো, জাস্ট অসাধারণ লাগছে, ওয়াও। আর এই দেখো মনে হচ্ছে পুরোটাই সোনা দিয়ে তৈরি করা। আসলে নমস্কার বন্ধুরা, শুভ সকাল, নতুন এক দিনে নতুন সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি, আর এখন সময় হচ্ছে 7টা 20, আর আমি এখন যাচ্ছি মাইসুর। তো মাইসুর বাকি রয়েছে মাত্র 20 কিলোমিটার। তো কালকে অনেকটা রাইড করা হয়ে গেছে, আর 20 কিলোমিটার রাইড করে আমি এখন পৌঁছে যাবো মাইসুর। তারপর মাইসুর প্যালেসটা দেখবো, তারপর শক্তিপীঠে যাবো। তো চলো আস্তে সামনে দিকে আগিয়ে যায়, তোমরা এনজয় করো। আর কালকে টোটালি রাইড করেছে হচ্ছে 127 কিলোমিটার। ওয়াও, আর রাত্রে একটু কষ্ট হচ্ছিলো, তো সব কিছুই মানিয়ে নিতে হয়। তো দেখো আর এনজয় করো তোমরা। এখন চলে এসেছি পুরো মাইসুর প্যালেসের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এখনো প্রবেশ করিনি, ঠিক সাইকেলে পার্কিং করে আসলাম। তো এই দেখো এটা হচ্ছে মাইসুর প্যালেসের মেন গেট, আর ঠিক তার সামনে হচ্ছে এমন দেখতে পাচ্ছ মেন হাইওয়ে সামনে রয়েছে। এই সাইডে রয়েছে গার্ডেন, এই সাইডে গার্ডেন, পার্কিং রয়েছে সামনে, ছোট্ট মন্দির রয়েছে। আর ঠিক ওটা গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার, টিকিট নিতে হবে, তারপর ভেতরে এন্ট্রি করতে হবে। তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক, খুবই সুন্দর লাগছে। আর এটা একটা আমার স্বপ্নের জায়গা ছিল, মাইসুর প্যালেস, ব্যাঙ্গালোর প্যালেস, যতগুলো প্যালেসগুলো গেছে সবগুলো আমার স্বপ্নের জায়গা। আর আস্তে আস্তে সব কিছু দেখছি, তোমাকে শেয়ার করছি। চলো, আমি এখন চলে এসেছি পুরো টিকিট কেটে প্লেসের মধ্যে। আর এইখানকার টিকিটের প্রাইস রয়েছে মাত্র 100 টাকা। তো চলো 100 টাকা টিকিট কেটে ফেলেছি, এখন চলে এসেছি। আর এই দেখো এখানে এখন পুরো ভিতরে রয়েছে, খুব সুন্দর লাগছে। আর সবথেকে সুন্দর লাগবে হচ্ছে যখন আমি সম্পূর্ণ ঘুরবো, তোমার সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো। খুবই সুন্দর একটি জায়গা, আর খুবই সুন্দর লাগছে, এখনই খুব ভালো লাগছে। যখন পুরো ভেতরে যাবো, ঘুরবো, তোমার শেয়ার করবো, আরও ভালো লাগবে। তো তোমরা কিন্তু একটু মিস করো না, পুরো সম্পূর্ণভাবে আস্তে আস্তে দেখতে থাকো। এখন চলে এসেছি পুরো প্যালেসের সামনে, প্যালেসের সামনে এতটা সুন্দর লাগছে ভাই, এসে পুরো কি বলবো তোমাদের, আর মানে ধাপ করে উঠলো বুকের মধ্যে। তোমাকে কাজটা একবার শেয়ার করবো অবশ্যই। তো এই দেখো এটি হচ্ছে প্যালেসের, এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। তো দেখো মনে হচ্ছে হাজারদুয়ারির মতো, কিন্তু এটা হাজারদুয়ারি মুর্শিদাবাদ না, এটা হচ্ছে মাইসুর প্যালেস, কর্ণাটকে। আর এই দেখো আস্তে আস্তে আমি যতটা তোমাদেরকে দেখাবো তোমার ততটাই আস্তে আস্তে খুব সুন্দর লাগবে। আর এটা রয়েছে মেন প্যালেস, আর মেন প্যালেসের পাশে রয়েছে বড় একটি গার্ডেন রয়েছে, দেখতে হচ্ছে খুব সুন্দর গোছানো রয়েছে, চারিদিকটা মিলে খুবই সুন্দর একটি জায়গা। তো চলো এখন ভেতরে যাওয়া যাক, আর সব কিছু তোমার সামনে আস্তে আস্তে করে তুলে ধরা যাক। তো প্রথমে চলে এসে একটা বৈঠকখানা। তো এটি হচ্ছে প্যালেসের ফার্স্ট ভিউ, খুবই সুন্দর লাগছে। আর যে প্লারগুলো দেখতে পাচ্ছ, প্রায় একটি প্লারের তোমার হাইট রয়েছে প্রায় 20 থেকে 30 ফুটের একটা বড় বড় প্লার রয়েছে। চারিপাশে প্রায় 2-3টে এক জায়গা মানে করে রয়েছে। মহলটি খুবই সুন্দর, আর এটি হচ্ছে একটা বৈঠকখানা, জাস্ট অসাধারণ একটি জায়গা, খুবই সুন্দর লেগেছে। চলো এবার এখান থেকে তোমরা বেরিয়ে যাবো। আর দেখো খুবই সুন্দর, চারিপাশে এতটা সুন্দর, মানে কিছু বলার নেই। আর যত মানুষ এখানে কাজ করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তো তাদের জন্যেই এই জায়গাটি এত সুন্দর রয়েছে এখনও পর্যন্ত। ওয়াও, চলো আর একটা জায়গা থেকে নিয়ে যাবে, তোমাকে একটা জায়গায় দেবেন, যেতে হবে। তো এখান থেকে লাস্ট ভিউ একবার দেখে নাও, জাস্ট অসাধারণ একটি মহল। চলে আসলাম, চলো।
তোমরা যে চারটে সিংহাসন দেখতে পাচ্ছ, ছোট দুটো আর দুটো বড় রয়েছে, এটি হচ্ছে পুরোটাই রূপো সিংহাসন। আর তোমাদের যেটা সব থেকে যেটা আমি দেখাতে চাইবো সেটি হচ্ছে এই জিনিসটা, এটি হচ্ছে হাতির দাঁত। সেটি হচ্ছে একটা মাইসুর প্যালেসের একটা ছবি অঙ্কন করা রয়েছে, খুবই সুন্দর একটা জিনিস। মাইসুর প্যালেসটি যত দেখছি ততটাই পুরোপুরি থমকে যাচ্ছে। এই যে বেঙ্গালুরু প্যালেসটি থেকে মাইসুর প্যালেসটা অসাধারণ সুন্দর আর 100% খুবই সুন্দর একটি জায়গা। তো এখানে দেখার অনেক কিছু রয়েছে। আর সব থেকে যেটা ভালো লাগছে যে মহলের মধ্যে যে এমন সুন্দর সুন্দর করে কালারিং করা আছে বা এত সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করা, তারপর ডিজাইনটা একবার দেখো, জাস্ট অসাধারণ লাগছে। আর সত্যিই খুবই সুন্দর এই প্যালেসটি, মাইসুর প্যালেসটি আমার কাছে সুন্দর লেগেছে। আর এত সুন্দর সব কিছু এখন সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ আগেকার যা খেলনা ছিল, যা কিছু ছিল সব কিছু এখানে মানে রয়েছে। আর তোমাদেরকে আগেই দেখিয়েছি যে রূপো সিংহাসন দেখিয়েছি, হাতির দাঁত দিয়ে তোমার মানে ছবিটি মানে পুরোপুরি এত সুন্দর বাঁধিয়ে রেখেছে, খুবই সুন্দর লাগছে। ওই দেখো এখানেও দেখতে পাচ্ছি হাতির দাঁত রয়েছে পিছনে, দেখতে পাচ্ছ। আর এটি একটা হচ্ছে সোনার না রূপোর কিছু বুঝতে পারছেন সিংহাসন, কিন্তু সিংহাসনটা খুবই সুন্দর একটি সিংহাসন। সামনে যে ব্যক্তি বসে রয়েছে এটি হচ্ছে মাইসুর প্যালেসের রাজা, আর রাজাদের নাম হচ্ছে কৃষ্ণা রাজা। তো খুবই সুন্দর একটি মূর্তি, এত তাদের দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল, কিন্তু এটা অরিজিনাল না, ঠিক আছে, সুন্দর লাগছে। ওয়াও। থেকে এখন বেরিয়ে চলে এসেছি, সম্পূর্ণ মহলটি আমাদের ঘোরা হয়ে গেছে, খুবই সুন্দর লেগেছে, খুব সুন্দর লেগেছে। আর এখন চলে এসেছি পুরো বাইরে থেকে তোমাদের পুরোপুরি একটা মহলটাকে পুরোপুরি দেখাবো সামনে থেকে যে কেমন দেখতে। তো এই দেখো এটি হচ্ছে পুরোপুরি একটা প্যালেসের সামনের দিকে রয়েছে, এই দেখো সামনে, পিছনটা সম্পূর্ণ আমাদের ঘোরা হয়ে গেছে। আমরা কিন্তু এইভাবে ঘুরতে এক সাইড দিকে গেছি আর এক সাইডে বাইরে এসেছি। তো এটি হচ্ছে মহল, আর মহলটাকে পুরোপুরি মানে যেদিকে তুমি দেখতে পাচ্ছ পুরো ডিজাইন করা, সেদিকে বাল্ব দেওয়া রয়েছে, প্রত্যেকটি বাল্ব রাত্রেবেলা মানে জ্বলে, এখন সবকটা বন্ধ রয়েছে, ঠিক আছে। তো এটি হচ্ছে সম্পূর্ণ জায়গা, আর এর সামনে রয়েছে গার্ডেন। তো চারিদিকে রয়েছে গার্ডেন, না চারদিকে মানে রয়েছে দরজা। তো মানে দরজা গেট রয়েছে, এদিকে রয়েছে গেট, আবার গেট রয়েছে এইদিকে, আবার গেট রয়েছে এইদিকে, আবার গেট আছে পিছনে। আর এটি হচ্ছে ঠিক সামনের একটি ভিউ পয়েন্ট। তো চারদিকে রয়েছে গার্ডেন, খুব সুন্দর লাগছে। আর ওই দেখো সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছ, ওই পাহাড়ে রয়েছে আমাদের একটি সতীপীঠ। তো আমি এরপরে ওই পাহাড়ের উপরে উঠবো, তো দেখা যাক আমি কখন গিয়ে পৌঁছাই আর কখন তোমাদের মানে সতীপীঠে গিয়ে তোমাদেরকে দর্শন করাতে পারি। তো চলো আসার সামনে দিকে আগিয়ে যাই। আর এই হচ্ছে সম্পূর্ণ প্যালেসটি, জাস্ট অসাধারণ লেগেছে আমার, অসাধারণ। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই একবার আমাদের কমেন্ট করে বলবে। চলো। তো এইখান থেকে হচ্ছে সিঁড়ি চালু হয়ে যাবে, আর টোটাল সিঁড়ি রয়েছে 1001টি সিঁড়ি এখানে রয়েছে। এটি হচ্ছে এটা সতীপীঠ। তো এই টেম্পেলের নাম হচ্ছে চামুণ্ডেশ্বরী টেম্পেল। তো কালকে আমি এখান থেকেই আমার যাত্রা শুরু করব। তো আজকের মতো এখানে স্টপ করে দিয়েছি, এখন সময় হচ্ছে দেখো 4:13। তো এখানে একটা আশ্রম রয়েছে, আশেপাশে একটা আশ্রম আছে, সেখানে গিয়ে থাকবো। তো চলো তোমাদের আশ্রমটা একবার দেখাই। তো এটি হচ্ছে আশ্রম, আর আশ্রমেরটা অনেকটাই বড়, ছোট না। তো আশ্রমের মন্দির হচ্ছে সামনে, আর এটি হচ্ছে থাকার জায়গা, পিছনে করার মন্দির আছে, রুম আছে। তো আমাদেরকে বা আমাকে একটা জায়গা দিয়ে দিয়েছে থাকার জন্যে, তো একবার শেয়ার করব। তো এটি হচ্ছে হল রুম, অনেকটা বড়। তো এই দেখো, এই হচ্ছে আশ্রমের মধ্যে কি সুন্দর লাগছে, দেখো চারিদিকে দেবদেবীর ফটো রয়েছে, মহাদেবের ফটো রয়েছে, সব কিছু মিলে খুবই সুন্দর একটি জায়গা। তো আজকে রাত্রেবেলা আমি এই হল রুমেই থাকবো, খুবই সুন্দর লাগছে আমারও।
জাস্ট অসম একটি ব্যাপার। আর তার মধ্যে আমার বামাটাকে আমি নিয়ে রেখেছি এখানে, সব জিনিসপত্র আমার এখানে রয়েছে, ছোট্ট একটা পাতি পেটে নিয়েছি, সব জিনিসপত্র এখানে আছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কারণ আজকে যেমনটা শরীর টেম্পল দেখা হলো না, কারণ পাহাড় উঠলে নামতে নামতে আমার সন্ধ্যা হয়ে যাবে, অত রিস্ক নিইনি। তো আজকের ভিডিওটা মাইসোর প্যালেস দিয়ে শেষ করলাম, কাল সকালে আবার শুরু করবো চামুন্ডা টেম্পল দিয়ে। তো তোমরা দেখতে থাকো আর এনজয় করো। আর আমি যত সম্ভব আমি আমার ভিডিওগুলো হিন্দিতে করার চেষ্টা করছি, কারণ এখন যা ভিডিও বানাবো সব এখন হিন্দিতে হবে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তো সবাই যেন বোঝে, সবাই একই কথা বলে যে তোমার বেঙ্গলি আমার বুঝতে পারি না কিছু, না হিন্দিতে করো, তারা হিন্দিতেও সবাই বুঝতে পারবে। তো সেটা আমি চিন্তা ভাবনা করছি। তো দেখতে থাকো আর সাপোর্ট করো অবশ্যই। আর কিছু বলবো না, সব কিছু তোমাদের উপরে নির্ভর করছে। তো জয় হিন্দ, জয় ভারত, হর হর মহাদেব, টাটা, গুড নাইট।